बीटीसी एरिया में 17 साल बीपीएफ चलाया, 5 साल यूपीपीएल और बीजेपी मिलके चलाया। तो मेरा ये मानना है कि बीपीएफ को वोट देना मतलब बीजेपी को वोट देना और यूपीपीएल को वोट देना का मतलब भी बीजेपी को वोट देना, क्योंकि हेमंत बिश्व शर्मा का दाहिने पॉकेट में हग्रामा है और बाएं पॉकेट में प्रमोद बोड़ो है। भारतीय जातीय कांग्रेस ने बोल दिया कि सिर्फ फ्लैग लगाना है, सिर्फ पोस्टर लगाना है, तो वोट से तो मतलब नहीं है उनको। तरुण गोगोई जी 15 साल बीटीसी में लड़े नहीं, तो जो एंटी बीजेपी वोट है वो कहाँ वोट जाएगा? इंडिपेंडेंट को जाएगा। तो ममता दीदी का ये मानना है कि बीटीसी में तृणमूल कांग्रेस के एक विकल्प है उठते হবে, অল্টারনেটিভ ওকে बनना है, क्योंकि बाकी सब पार्टी हेमंत बिश्व शर्मार पकेटे ढुके गेছে। আজকে হেলিকপ্টার দিয়ে যারা ক্যাম্পেইন করছে হেলিকপ্টারের বিল কে ভরছে আমরা সব জানি। আর এটা তো স্পষ্ট হয়ে গেছে যে ইউপিপিএল আর বিপিএফ যারই সংখ্যা ঘনিষ্ঠতা হোক ওরা বিজেপির সঙ্গে মিলেই কাউন্সিল করবে। তৃণমূল কংগ্রেস বিকল্প আমরা বড়ো ও বড়ো সব ভোটারদের অধিকারের জন্য কাজ করব। আর দেখেন বিটিসি এরিয়াতে কত কত অ্যাকর্ড হয়েছে। প্রাইম মিনিস্টার মোদি বলল প্যাকেজ দিবে হাগ্রামাকে, কিন্তু আজকের দিনে আমি হেমন্ত বাবুকে, প্রমোদ বড়োকে, हाग्रामा साहब के एक प्रश्न करছি। मैं हाग्रामा जी, प्रमोद बोड़ो और हेमंत बाबू को एक सवाल करती हूँ कि जब कुकराझार में कोई बीमार पड़ता है वो वेस्ट बंगाल चिकित्सा के लिए क्यों जाता है? बोडोलैंड में कोई हॉस्पिटल क्यों नहीं है? ममता दीदी के हॉस्पिटल में जाके कुकराझार का लोग ट्रीटमेंट करता है। तो ये तो बीजेपी का रिकॉर्ड है बीटीसी में, इससे ज्यादा मैं क्या बोलूँ? There is nothing else to say. দেখেন আসামের মুখ্যমন্ত্রী সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত মিথ্যা কথা বলেন। ডি ভোটারটা 1997-এ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডি ভোটার শুরু করেছিল। এটা সরাতে হলে আবার ভোটার লিস্ট রিভিউ হতে হবে, তারপরে ডি ভোটারের এই ডি ভোটারটা সরবে। মুখ্যমন্ত্রী কিভাবে বলছেন যে সরবে? মুখ্যমন্ত্রী কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া? প্রথম কথা। 2 নম্বর কথা, আমি হিন্দু বাঙালিদের বলতে চাই আসামের ডি ভোটার সরাবার ক্ষমতা হেমন্ত বিশ্ব শর্মা মাননীয় মুখ্যমন্ত্রীর নেই। নাম্বার 2, যারা 2014 ডিসেম্বরের আগে এসছেন হিন্দু বাঙালিরা আর যারা এনআরসির বাইরে আছেন, আপনাদেরকে কা ফর্ম ভরে বাংলাদেশের কাগজ দেখাতে হবে। এইটা কোনো মাইকালাল বদলাতে পারবে না, নট ইভেন হেমন্ত বিশ্ব শর্মা। দেখেন হেমন্ত বিশ্ব শর্মার বাঙালিদের জন্য আজ পর্যন্ত বিজেপি কিচ্ছু করতে পারেনি। নরেন্দ্র মোদীজি বরাক ভ্যালিতে এসে বলেছিলেন যে আমি ডিটেনশন ক্যাম্প ভেঙে দেব, ভেঙেছে, আজকে বড় ডিটেনশন ক্যাম্প হয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা 24-এর লোকসভার ইলেকশনে শিলচরে ঘোষণা করেছেন 6 মাসের মধ্যে আমি ডি ভোটার সরাবো, সরাতে পেরেছে? ওরা মিথ্যা কথা বলছে, বাঙালিদের বোকা বানাচ্ছে বিজেপি। হেমন্ত বিশ্ব শর্মাকে আমি চ্যালেঞ্জ করলাম কোন প্রসিজারে আপনি ডি ভোটার সরাবেন? গোর্খা হোক, রাজবংশী হোক বা হিন্দু বাঙালি হোক বা যে কোনো জাতি হোক, হাও একটা চিফ মিনিস্টার পারে না, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সরাবে। আজকে আমি যদি ডি ভোটার কোর্টে চ্যালেঞ্জ করি, কার বিরুদ্ধে কেস করবো? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। মুখ্যমন্ত্রীর কোনো পাওয়ারই নেই এখানে। বুঝেছেন তো দাদা? পুরা মিথ্যা। কারণ বিটিএডিতে বাঙালিদের বোকা বানাবার একটা রাস্তা উনি বানিয়েছেন ডি ভোটারের কথা বলে। আধার কার্ড বলছে দিবেন বাঙালিদের। আমি বলে দিলাম, বিহারে যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে তখন বিজেপি কি বলেছে যে আধার কার্ড দিয়ে কিছু হবে না, এগুলো নাগরিকত্ব না। এখন হিন্দু বাঙালিদের হেমন্ত বাবু আধার কার্ড দিচ্ছেন, মানেটা কি? আপনারা নিজেই বলছেন বিহারের এসআইআর-এ যে আধার কার্ড আমরা মানি না, এটা নাগরিকত্বর প্রমাণ না। কি বলেছে কি না এসআইআর এর সময়? তো এখন হিন্দু বাঙালিদের কেন বোকা বানাচ্ছেন আধার কার্ড দিয়ে? আরে প্রাইম মিনিস্টার মোদিকে বলবো যে আপনি
আপনি উকিলের খরচা কেন দিবেন? আপনারা পাওয়ারে আছেন, দিল্লিতে 300-র উপরে এমপি আছে, অ্যাসেম্বলিতে আপনারা পাওয়া আছেন, আইনটা বদলে দিন না। বুঝছো তো? ক্ষমতায় কে আছে? ডাবল ইঞ্জিন সরকার মানে কি? দিল্লিতে মোদি, অ্যাসেম্বলিতে বিজেপি। তো বিজেপি তো আইন বানায়। মানে দিলীপ সাইকিয়াকে বলবো যে স্যার কিতনা বেवकूफ बनाएंगे आप বেঙ্গলি को? আমরা অশিক্ষিত না দিলীপ সাইকিয়া। ডাঙ্গরিয়া শুনে নিন, ভারতীয় জনতা পার্টি হিন্দুদের জন্য আসামে কি করেছেন বলেন? কি করেছেন হিন্দুদের জন্য? ওরা খালি মাইনরিটি কমিউনিটিকে এগেনস্টে বলে 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 হিন্দুদের এক করেছেন। আজকে হিন্দু ছেলেরা কতজন চাকরি পেয়েছে বলেন? কতজন চাকরি পেয়েছে? আর বিজয় মালাকা নিজে টিকিট পাবে কিনা এটাই ঠিক না। বিজয় মালাকা কে? যাকে হেমন্ত বিশ্ব শর্মা গাড়িতে উঠতে দেয়নি, কলার টেনে নেমে দিয়েছে আসাম পুলিশ, ওইটা হলো বিজয় মালাকা। চিনেছেন তো কে বিজয় মালাকা? রঞ্জিত কুমার দাস তো জুনিয়র মিথ্যার রাজা। সিনিয়র হলো হেমন্ত আর জুনিয়র হলো মিথ্যা। ওদের হলো বিটিএডিতে হিন্দু বাঙালি যদি বিজেপির পাশ থেকে সরে যায় না, বিজেপির কোমর ভেঙে যাবে। হেমন্ত বিশ্ব শর্মা নিজের সিট জিততে পারবে না, রঞ্জিত দাস নিজের সিট জিততে পারবে না, হিন্দু বাঙালি সরে যাবে। আর হিন্দু বাঙালিদের বলবো যে একবার বিজেপিকে শিক্ষা দিয়ে দেখেন, রঞ্জিত দাস আর হেমন্ত হিন্দু বাঙালির পায়ে পড়বে, পায়ে পড়বে, আমি বলে গেলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসও ভয় করে আর বিজেপিও ভয় করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে হারাতে গিয়ে বিজেপি আর কংগ্রেস সেম এক জায়গায়, কারণ মমতা ব্যানার্জিও একটা কংগ্রেস। 26-এ খেলা হবে, আর কি হবে, চলো। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টৰতো পাব এই নিউজ 18 এপ।